রাতে রাতে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো কালকে তো শুতে শুতে রাত্রি 3টে সাড়ে 3টে বেজেছে। আজকে উঠতে উঠতে সকাল 9টা বেজে গেছে। তো এখন 9টার সময় ঘুম থেকে উঠলাম, তারপরে ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাজ সারতে হয় না, ওগুলো সারলাম। সেরে এসে এখন একটু কিছু খাবো, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে যাব বাড়িতে গিয়ে ওখানে আবার রাজ্যের কাজ আছে, ওগুলো সারতে হবে। এই যে দেখো আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, চিড়ে ভাজা, শসা আর গাজর, আর 1 বোতল জল নিয়ে নিয়েছি। তো চলো আমি ব্রেকফাস্ট সেরে নিই। যে আমরা এখন বেরিয়ে পড়েছি ব্যাগ ট্যাগ নিয়ে, বাড়ি গিয়ে আবার তো কাজ আছে। তো ওই জন্য আমি অ্যাকচুয়ালি কালকে রাত অনেক রাত হয়ে গেছিলো, তো সাইকেল নিয়ে আর আসিনি, সাইকেলটা ওই বাড়িতে রেখেই চলে এসেছি আমি বাড়িতে। আর লেগে পড়েছি রান্না বান্নায়। কাতলা মাছটা নুন হলুদ মাখিয়ে রাখছি, আর এখানে রয়েছে খানিকটা তেল, এটা ফ্রিজে রেখে দেবো। আর চলো কাতলা কালিয়ার জন্য সব কিছু প্রিপারেশন করে ফেলেছি। ফোড়নও দিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেবো একটু পেঁয়াজ বাটা। কাতলা কালিয়াটা আমি বাড়িতে যেরকম করি যত সুন্দর হয়, আজকে না অতটা সুন্দর হয়নি, কেন কি জানি ঝোলটা বেশি পড়ে গেছে, বুঝতে পারিনি, একদমই আমার ভাল লাগেনি। কিন্তু ওরা তো ফার্স্ট টাইম খেয়েছে, ওদের ভাল লেগেছে, আমার মা বোন তারপর বিশ্বজিৎ, ওদের ভাল লেগেছে, আমার একটুও ভাল লাগেনি, খেতে জানি না কেন। তো চলো কষানোর পরে ঝোলটা দিয়ে দিয়েছি, দেখো কতটা ঝোল দিয়ে দিয়েছি, বুঝতে আমি পারিনি, ওই জন্য এরকম ঝোল দিয়ে দিচ্ছি। চলো এদিকটা তো রান্না হয়ে গেল, এবার আলুটা ধুয়ে রেখেছিলাম, এবার পিঙ্কি আলুটা ভাজবে, কারণ ওই রান্না করবে। আর এখানে পটল ভাজার জন্য পটল আর বেগুনকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে এটা চিকেন, আর এই যে আমার ফাইনাল লুক হচ্ছে মাছের। আজকে চিকেন বলতে দেশি মুরগি রান্না হচ্ছে আর কি, ওইটা। আর এই যে এখানে আমার ডাল রেডি হয়ে গেছে, টমেটো দিয়ে টক ডাল। আর টক ডালটা খেতে ভালো হয়েছিল। ভ্লগটা আমি 2 দিন কন্টিনিউ করেছি। তো চলো টুকলা এবার কোথায় যাবে, একটু টুকলার সঙ্গে কথা বলি। কোথায় যাচ্ছি? সারপ্রাইজ গিফট কার জন্য? এসে দেখো আছে একজনের জন্য সারপ্রাইজ গিফট। আপনারা কখন বেরোবেন? ওরে বাবা, সবাই এবার ঘড়ি টড়ি পরে একেবারে রেডি। পুরো উল্টেই গেছে। ওটা অভ্যাস, এটা বললে আমার কমফোর্টেবল লাগে। আমার বাবা উল্টে দিয়ে দিয়েছে। তাই মাসে বাবা কি এটা? কি পূর্বা লেখা আছে, তার মানে কিছু একটা নেই, ফোন টোন হবে। আরে বাবা, নতুন অ্যান্ড্রয়েড, বাবা রে, স্যামসাং ফোন, স্যামসাং ফোন। কভার ফোনটা খুলুন। আরে এখানে রাখো, এখানে রাখো। এই তো পড়ে যাচ্ছে। এই দেখো, সরি তোমার নিউ মোবাইল এসে গেছে। দেখাও দেখাও ফোনটা দেখাও, আর পিছনটা দেখাও। কিসের এটা, কিসের দেখি? গ্যালাক্সি। ওরে বাবা, এই যে গ্যালাক্সি ফোন, ওরে বিশাল ব্যাপার। তোমার নতুন ফোন এসে গেছে, নতুন ফোন এসে গেছে দিদুনের, স্যামসাং ফোন। ওই ফোনটা তো খারাপ, কোনো কিছুই হতে না, খালি মানে কোনো অপশন দিলে কত দেরি করে আসে। এই ভাঙাচোরা ফোনটা তোমাকে কে দিয়েছিল? এই দাঁড়াও দাঁড়াও, বলছি ভাঙাচোরা ফোনটা তোমাকে কে দিয়েছিল? তুমি যেটা ব্যবহার করে দিয়েছিল, বড় মেয়ে। বাতিল ফোন, বড় মেয়ের বাতিল ফোন দিয়েছিল। বাতিল ফোন হলেও অনেক দিন চলেছে, ভালোই ছিল, তখন তো আর আমার ফোন ছিল না, ওটা দিয়ে কাজ শিখেছে, শিখে নিয়েছে। হ্যাঁ শিখে নিয়েছে, এবার ভালো ফোন পেয়েছে। এবার মার অ্যান্ড্রয়েড চলে এসেছে, ওরে গ্যালাক্সি, বাবা স্যামসাং গ্যালাক্সি মানে আমরা যে বিশাল ব্যাপার। দেখাও, আরে দেখাও, ছবিও তুলবো, তুমি দেখাও দেখাও, ধরো। হ্যাঁ হ্যাঁ দেখাও, কোন পছন্দ হয়েছে? টুকলে দিয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে ক্যামেরা দেখাচ্ছে, দেখো ক্যামেরা পছন্দ হয়েছে। নাতি নাতনিগণের পছন্দ হয়েছে। এই যে নাতিগণ, এই যে নাতি, চলে আসো, আয়ুষ্মান নাতি। পছন্দ হয়েছে? আমার দিদুনের নিউ স্যামসাং ফোন এসে গেছে। ও এখন এটাই করে দেখবে আর রান্নাও করতে পারবে। আর কি ভালো ভালো রেসিপি থেকে খাও। একুপুরে যায় না, যেটা দিয়ে সবাইকে দেখতেও পাবে। বন্ধ করো। আচ্ছা আচ্ছা। ওরে কালারটা কি এটা এটা
এত দিচ্ছিস না। আরে জামাইগুলো তো খাবে। আরে দাঁড়া, ওইটুকুনি তো দিয়েছি, কত মাংস দিই। খা খা, খেয়ে রিভিউ দে তাড়াতাড়ি। জামাই এত গরম খাবে? থাক, আমি জামাইরা সারা বছর খেতে পারবে। তুই খা। এ বড় জামাই, মেজো জামাই সবাই ব্যস্ত। তোর জামাই কবে আসবে? তোর জামাই দেরি আছে? ভালো একটা মেগা পুজো দেখতে বসিয়ে রাত্রেবেলা বাড়ি চলে এসেছি। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, বোনেরা একসাথে হলে আর কি যা হয় বুঝতেই পারছো। তো এখন আবার যাচ্ছি, কালকে রাতে এসে এখানে রেস্ট করেছিলাম, আর আজকে গিয়ে আজকে ভিডিওটা শেষ করার চেষ্টা করব। তো চলো, সাইকেল তো ওই বাড়িতে রয়েছে, হেঁটে হেঁটেই যেতে হবে। হেঁটে হেঁটে আসতে কি বিরক্ত লাগে, সাইকেল চালিয়ে চালিয়ে অভ্যাস হয়ে গেছে। আর তিতলি আবার সামনের দিকে হাঁটছে। যা, হেঁটে হেঁটে যাচ্ছিলি না? যা, হেঁটে হেঁটে যা। চলে আসলাম বাড়িতে, আর নিয়ে নিয়েছি একটু চিড়ে ভাজা। চিড়ে ভাজায় আজকে খাবো। আর এখানে আয়ুষ্মানের দুষ্টুমি তো জারি রয়েছে। আর এই যে শুক্তো বানাবো বলে শুক্তোর জন্য যে বড়ি ভাজতে বসিয়ে দিয়েছি। শুক্তো সবাই খুব ভালোবাসে, দুধ শুক্তোটা, তাই আমিও ভাবছি যে না শুক্তোই রান্না করব। তো এখানে করলাটাও ভাজতে বসিয়ে দিয়েছি। উচ্ছে না, এটা কিন্তু করলা, উচ্ছেটা আরও ছোট হয়। আর এখানে খানিকটা সবজি আমি বয়েল করে রেখেছি, মানে হাফ বয়েল টাইপের। আর এখানে কিছু সবজি ভেজে রেখেছি, আর বেগুনটা ভাজার বাকি রয়েছে, বেগুনটা ভেজে নিয়েছি। আর তোমাদেরকে বলি, টুকলাই যেহেতু এসছে, এই জন্য ওর পছন্দের খাবার দাবারগুলোই আমরা বানানোর চেষ্টা করছি। আজকে হবে তোমার মাটন, আর মাটনটা পিঙ্কি রান্না করবে। আগের দিন তো দেশি মুরগি হয়েছিল, আর আজকে হবে মাটন। তো বাচ্চা কাচ্চা তো সবাই খুব আনন্দ করছে, কিন্তু সন্ধেবেলায় সবার বাড়ি ফিরে যেতে হবে, কারণ পিঙ্কিও চলে যাবে। পিঙ্কির ছেলের অ্যাক্টিভিটি ক্লাস আছে, আর আমার মেয়ের পরীক্ষা, ওই জন্য আমাকেও চলে যেতে হবে। আর কি বলবো, সবাই মিলে এই দুটো দিন একসাথে কাটালাম, এটাই বেশ আনন্দের। সোনার বিশ্বজিতের দুজনেরই ছুটি ছিল, তো ছুটির জন্য সবাই একসঙ্গে থাকা গেল। আর এই দেখো শুক্তোটা আমার ফুটেও গেছে। আর পিঙ্কি রান্না করবে মাংস, আর ও চাটনিটা ওই করলো। মাটনটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো, আর কি খুব ভালো হয়েছিল। টুকলায় এসেছে বলে এত যে আনন্দ সবাই মিলে করলাম। তবে বাবাকে খুব মিস করছিলাম, জানো তো, বাবার কথা খুব মনে পড়ছিল। বাবা মাটন খেতে খুব ভালোবাসতো, আর আসলেই আমাকে বলতে, দাঁড়া মাটন নিয়ে আসবো, মাটন নিয়ে আসবো। আর আজকে টুকলাইয়ের টাকা দিয়ে মাটন রান্না হচ্ছে। টুকলাইয়ের স্যালারির টাকা দিয়ে না আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। অন্যান্য সময় আসলে তো দিদিরা, বড় দিদিরাই বাজারঘাট করে, আর কি জামাইবাবুরা করে। আর আজকে কিন্তু টুকলাই সব, এই আমরা যে বেড়াতে এসেছি, টুকলাই বাবা হয়ে গেছে এখন। বাবার মতন খরচা করছে টুকলাই, আর আমরা খাওয়া দাওয়া করছি। তো পিঙ্কির খাওয়া দাওয়া ওইদিকে বসে পড়েছে, আর টুকলাইও নতুন ফোনটা ঘাটছে আর খেতে বসছে। আমি বললাম আগের দিন জামাইগুলো দেরি হয়ে গেছে, তোরা দুজন আগে খেয়ে নে। আর আমি যেহেতু বড়, ওই জন্য আমাকে লাস্টেই খেতে বসতে হবে, এদের দিয়ে থুয়ে তারপরে। চাটনিটা আর দেখা যাচ্ছে না, রোদের আলোটাই এসে থালার উপরে পড়ছে। তো এরা সব খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে দেখো সব কিছু গুছাবো। যে খাওয়া দাওয়া শেষ, কড়াইতে মাংসও প্রায় শেষের দিকে। দুধ শুক্তোটা সবার ভালো লেগেছে, আর এই দইটা এত টেস্ট ছিল, আর সঙ্গে ছিল লট চমচম, পুরো খাবারটা জমে গেছে। এ দেখো বিকেল হয়ে গেছে, টোটো চলে এসছে, আয়ুষ্মানও টোটোতে বসে পড়েছে। এরা সবাই চলে যাচ্ছে, আমার তো ভীষণ খারাপ লাগছে, কিন্তু কি করব, গেলে তবে না আবার আসতে পারবে, তাই না? পিঙ্কির যেতেই হবে, আমারও একটু বাদেই চলে যেতে হবে। তো চলো, আমিও কিন্তু চলে যাওয়ার তোড়জোড় শুরু করি। মাকে একটুখানি রান্নায় হেল্প করে দিয়েছিলাম, এখন একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে যাবো। ওই যে পিঙ্কিও চলে যাচ্ছে, এখন মনটা খারাপ লাগছে। আর আয়ুষ্মান তো বলছে ওখানে থাকবে, দিদির কাছে থাকবে, দিদির সঙ্গে খেলবে। আসলে ও তো ওখানে কাউকে পায় না, ওই ঘরের মধ্যে একা। আর এখানে আসলে সবাই মিলে কত আনন্দ হয়। তো চলো, ওরা তো চলে গেল, এবার সন্ধ্যের দিক হয়েও এসছে। আমিও বাড়িতে এসে হাজির হয়ে গেলাম, আর রাতে কিছু খাবো না, আমটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমটা না খেলেই হবে না। তাই আমটা আজকে খেয়ে নিই। চলো, আর সোনাকে একটু চিকেন ছিল আগের দিনে, দেশি মুরগি, ওটাই দিয়ে দিয়েছি। তো চলো, আজকে ডিনার আমার এটাই, আম আর কিচ্ছু না। তো চলো, আজকে তো বাড়ি চলে এসেছি, দেখতে পেলাম পিঙ্কিরাও চলে গেল। তারপরে আমারও তিতলির পরীক্ষা বলে বাড়ি চলে এসেছি। আর কালকে পার্থদাকে আবার নিমন্ত্রণ করলাম বাড়িতে খাওয়ার জন্য। তো চলো, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো একটা নতুন কোনো ব্লগে। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর পারলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো।